ভাই আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সরকারি টয়লেট যোজনা ভেরিফাই সম্পর্কে। সরকারি টয়লেটের ভেরিফিকেশন কিভাবে করবেন। আপনারা যারা সরকারি টয়লেট যোজনার অ্যাপ্লাই করে নিয়েছেন অনলাইনের মাধ্যমে, কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, পেন্ডিং এ রয়েছে। আপনারা যদি পেন্ডিং থেকে অ্যাপ্রুভ করতে চান তাইলে আপনারা একটা ভেরিফিকেশন করতে হবে, সরকারি টয়লেট যোজনার ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করলে আপনারা কখনো লাভ করতে পারবেন না সরকারি টয়লেট যোজনা। সরকারি টয়লেট যোজনার ভেরিফিকেশন করে নিলেই আপনারা এই টয়লেট যোজনা লাভ করতে পারবেন। সরকারি টয়লেট যোজনার ভেরিফিকেশন করতে হলে কোনগুলো নথিপত্র লাগবে আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা 2 নম্বরে দেখতে পাবেন স্বচ্ছ ভারত মিশন নামের ওয়েবসাইট। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করবেন। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা একদম উপরের বাম দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন। এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন অনেক অপশন। প্রথমে আছে হোম, অ্যাবাউট, ডকুমেন্ট, মিডিয়া কর্নার, সিটিজেন কর্নার, ড্যাশবোর্ড। আপনারা সিটিজেন কর্নার নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন প্রথমে আছে FAQ, অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL। অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন সিটিজেন রেজিস্ট্রেশন, এরপর দেখতে পাবেন সাইন ইন, এরপর দেখতে পাবেন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে প্রথমে এই ওয়েবসাইটে সাইন আপ করেছিলেন, রেজিস্টার করেছিলেন, এই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন গেট ওটিপি। এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ক্যাপচা কোড। এই কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সাইন ইন। এই সাইন ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন হওয়ার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন আপনাদের নাম, আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের জেন্ডার, আপনাদের অ্যাড্রেস, এগুলো সব কিছু শো করবে। এরপরে দেখতে পাবেন উপরের বাম দিকে 3 লাইন চিহ্ন। এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন 2টা অপশন। প্রথমে আছে নিউ অ্যাপ্লিকেশন, ভিউ অ্যাপ্লিকেশন। আপনারা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন টয়লেট যোজনা। আপনারা যারা এখনো পর্যন্ত টয়লেট যোজনা লাভ করেননি, আবেদন করেননি, আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো টয়লেট যোজনা ভিডিওর লিঙ্ক। আপনারা ভিডিও দেখে একদম সহজভাবে টয়লেট যোজনা আবেদন করতে পারবেন। আর যারা আবেদন করে নিয়েছেন অলরেডি, আপনারা ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এরপরে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার, এরপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার, রিসিভড অন স্ট্যাটাস, এরপরে দেখতে পাবেন ট্র্যাক স্ট্যাটাস। আপনারা এই ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করলেই বুঝতে পারবেন আপনাদের বর্তমানে অ্যাপ্লাই পেন্ডিং এ আছে নাকি অ্যাপ্রুভ হয়েছে। আপনারা একদম সহজভাবে বুঝতে পারবেন। এরপরে আছে অ্যাপ্লিকেশন নাম্বার। আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন। আপনারা প্রথমে ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি প্রথমেই দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এরপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার, এরপরে দেখতে পাবেন রিসিভড অন। আপনি যে তারিখে অ্যাপ্লাই করেছিলেন এই ডেটটি দেখতে পাবেন। এরপরে আপনি আপনার নাম দেখতে পাবেন, আপনি আপনার যার নামে অ্যাপ্লাই করেছিলেন তার নাম দেখতে পাবেন। এরপরে IFSC কোড, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, এগুলো দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন আপনার যদি পেন্ডিং এ থাকে তাহলে পেন্ডিং, আর যদি অ্যাপ্রুভ হয় তাহলে দেখতে পাবেন। আর যদি পেন্ডিং এ থাকে তাহলে আপনি একটা ফর্ম আপনি ফিল আপ করে জমা দিতে হবে। আপনি যদি জমা দেন তাহলে আপনি লাভ করতে পারবেন। আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন। এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এই ফর্ম আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। প্রথমে আছে বেনিফিশিয়ারি পার্টিকুলার্স ফর ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন IHHL স্কিম আন্ডার স্বচ্ছ ভারত মিশন। এরপর দেখতে পাবেন 1 নম্বরে আছে নেম অ্যাপ্লিক্যান্ট। আপনি আপনার আবেদনকারীর নাম দিবেন। এরপরে আছে জেন্ডার, মেল নাকি ফিমেল, এটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন ফাদার হাজব্যান্ড নেম। আপনি আপনার ফাদারের নেম অথবা হাজব্যান্ডের নেম দিবেন। এরপরে মোবাইল নাম্বার দিবেন। এরপরে ইমেল আইডি দিবেন। এরপরে রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, আপনি আপনার ফুল অ্যাড্রেস দিবেন। এরপরে স্ট্যাটাস এক্সিটিং টয়লেট, আপনি কখনো পাননি বা আবেদন করেননি। আপনি যদি করে থাকেন তাহলে ইয়েস লিখবেন, আর যদি না করেন তাহলে আপনি নো লিখবেন। এরপরে দেখতে পাবেন আদার লিঙ্কড ট্রান্সফার ইনঅ্যাক্টিভ। আপনার যদি ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকে তাহলে ইয়েস লিখবেন, আর যদি না থাকে তাহলে আপনি নোতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বার লিখবেন। এরপরে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস, আপনি আপনার ব্যাংকের ডিটেইলস দিবেন। প্রথমে আছে ব্যাংকের নেম,
ব্যাংকের সিটি, এরপরে ব্যাংকের ব্রাঞ্চ নেম দিবেন, আইএফএসসি কোড দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এরপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এরপরে পাসবুক ফার্স্ট পেজ, আপনি আপনার ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ জেরক্স কপি দিবেন। এরপরে দেখতে পাবেন ফটোগ্রাফ অ্যাপ্লিকেন্ট, আপনি আপনার দুইটা ফটো দিবেন, পাসপোর্ট সাইজের দুইটা ফটো। এরপরে দেখতে পাবেন 12 নম্বরে আছে ডু ইউ ওয়েন্ট এবেল বাল্ক, আপনি যদি করে থাকেন তাহলে ইয়েস, আর না হয় নতে সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার আধার কার্ডের জেরক্স কপি, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি দিবেন, আর আপনি আপনার প্যান কার্ড দিলেও পারবেন, না দিলেও পারবেন। আধার কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর আপনি আপনার দুইটা ফটো দিবেন, এগুলো দিবেন। আর ফর্ম এইটা ফিল আপ করে আপনি তিনটা একসাথে মিলিয়ে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে নিয়ে জমা দেবেন। এরপরে আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাহলে আপনার লাভ করবেন, আপনি লাভ করতে পারবেন এই স্বচ্ছ ভারত মিশন টয়লেট যোজনা, আপনি লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।